দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি। প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হলেও বড় আকারের বোল্ডার ও ব্রাশ পাথর বিক্রিতে ধীরগতি দেখা দিয়েছে। ফলে খনির ইয়ার্ডে জমে উঠেছে কোটি কোটি টাকার পাথর। স্থান সংকটে অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রতিদিন 3 শিফটে উত্তোলন করা হয় গড়ে 5 থেকে 5,500 মেট্রিক টন পাথর। বছরে উৎপাদন সক্ষমতা প্রায় 16 লাখ মেট্রিক টন হলেও বিক্রি ধীরগতি হওয়ার কারণে খনির ইয়ার্ডে জমে উঠেছে প্রায় 12 লক্ষ মেট্রিক টন বোল্ডার ও ব্রাশ পাথর, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। ব্যবসায়িকেরা বলেন, সড়ক পথে ট্রাকে করে এসব বড় আকারের পাথর দেশের বিভিন্ন স্থানে পরিবহন ব্যয়বহুল খরচ হয়, লাভ হয় না। তারা রেল পরিবহন চালুর দাবি জানিয়েছেন। আমি দীর্ঘদিন থাকি এই খনি থেকে বিভিন্ন আকারের পাথর ক্রয় করে বিক্রয় করে আসিতেছি, বিপণন করে আসিতেছি। বর্তমানে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বা দেখা দিচ্ছে, তাতে আমরা ট্রাকে ক্যারিং করে এই মালের মূল্য এবং পরিবহন মূল্য হিসেবে আমরা সঠিকভাবে নিতে পারতেছি না। সরকারিভাবে আমরা সেভাবে কোনো ইয়া পাচ্ছি না, কাজের কোনো ইয়া নাই। বর্তমানে যদি দীর্ঘদিন থাকি এই রেল ওয়াগনটা অবহেলিত অবস্থায় আছে, এই রেল ওয়াগনটা যদি কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা যদি এই ওয়াগনটা মধ্যপাড়া থেকে ভবানীপুর পর্যন্ত রেল ওয়াগনটা যেটা আছে এটাকে যদি সঠিকভাবে মেরামত করে আমাদেরকে মাল পরিবহনের সুযোগ করে দেয়, তাহলে আমরা বর্তমান স্টককৃত 40-60 এবং বোল্ডার মাল আমরা যথাভাবে পরিবহন করতে পারবো। পাথরটা আমাদের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল দুই অঞ্চলেই এখানকার পাথর রেলওয়েতে ব্যবহার হয়। বিশেষ করে পূর্বাঞ্চলের জন্য এটা মানে চিটাগং, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ এইদিকে যে পাথরগুলো নেওয়া হয়, এটা ট্রাকে করে নিয়ে যাওয়া অনেক ডিফিকাল্ট। বলছি, পেট্রোল বাংলায় এখন যে পাথরটা আছে বোল্ডার সাইজে, আমরা বোল্ডার যেটা অনেক ক্রাশারে আমরা ভাঙতেছি, ভাঙ্গা আপনার হচ্ছে বিভিন্ন সাইজ করে বিক্রি করতেছি। মালটা তুলনামূলক বাজার অনেক বেশি, তো এই বেশি হওয়ার কারণে আমরা হচ্ছে মালটা আর হচ্ছে আনতে পারতেছি না, এটা ভাঙতেও পারতেছি না, বিক্রি করতেও পারতেছি না, ওইরকম ব্যবসা হচ্ছে না। তো সেজন্য যদি পেট্রোল বাংলা যদি পাথরের দামটা একটু কম রাখতো, বোল্ডার সাইজ যেটা আছে, তাহলে ওটা দেখা যাচ্ছে আমরা ভেতর থেকে আইনা প্রেসারে ভাঙ্গা হয়তো বা ব্যবসা করতে পারতাম। ব্যবসা মানে দামটা বেশি হওয়ার কারণেই আর কি আপাতত ব্যবসা বন্ধ আছে টোটালি। আমরা আশায় আছি যদি দাম কমে সেক্ষেত্রে আমরা পাথর আবার নিয়ে এসে আবার ব্যবসা শুরু করতে পারি। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের পাথরের প্রায় 7% আসে মধ্যপাড়া কঠিন শিলা থেকে। সরকারি নির্মাণ প্রকল্প এই পাথরের ব্যবহার বাধ্যতামূলক হলেও আন্তর্জাতিক পাথরের ও তুলনামূলক কম দামি পাথর পাওয়ায় বিক্রি হচ্ছে না। স্থান সংকটের সমস্যায় সমাধান ও লোকসান এড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পাথর কেনার আগ্রহী হতে আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। বর্তমানে খনিতে দৈনিক 5,500 টন পাথর উৎপাদন হয়। উৎপাদিত পাথর ক্যাশিং আর সর্টিং প্ল্যান্টের মাধ্যমে 6টি সাইজে রূপান্তরিত হয়। 6টি সাইজের মধ্যে 4টি সাইজের পাথর সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে, আর 2টি সাইজের পাথর, একটি হচ্ছে রেলওয়ে ব্যালাস্ট আর একটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ড ব্যবহার উপযোগী বোল্ডার। এই 2টি সাইজের পাথর মজুদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই 2টি সাইজের বর্তমান মজুদ প্রায় 10.5 লক্ষ টন। যদি এই পাথর দুটি সাইজের পাথর বিক্রয় ত্বরান্বিত না হয়, তাহলে জায়গার অভাবে খনি বন্ধ হওয়ার উপক্রম হবে। তবে আশার কথা, রেলওয়ে ব্যালাস্ট সরবরাহের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের সঙ্গে মধ্যপাড়া 2টি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অধীনে ইতিমধ্যে তারা পাথর সরবরাহ গ্রহণ করছে। আশা করছি যে রেলওয়ে ব্যালাস্টটিও দ্রুত পরিবহনের ফলে মজুদ হ্রাস পাবে।
আর পানি উন্নয়ন বোর্ড ব্যবহারের জন্য বোল্ডার পাথরের ইতিপূর্বে কিছু টেকনিক্যাল জটিলতা ছিল, যা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড তার ডিজাইনের মধ্যে মধ্যপাড়া পাথর অন্তর্ভুক্ত করেছে এবং শীঘ্রই মধ্যপাড়া পাথর পানি উন্নয়ন বোর্ডও গ্রহণ করবে। আপনারা জানেন ইতিপূর্বে পাথর শুধু সড়ক পরিবহনের মাধ্যমে হইতো, তো সম্প্রতি যেহেতু যমুনা রেল সেতু হয়েছে, এই রেল সেতুর মাধ্যমে সারা দেশে পাথর পরিবহন করা সম্ভব হবে। তবে আমাদের মধ্যপাড়া খনি থেকে ভবানীপুর পর্যন্ত 13 কিলোমিটার রেল লাইন এই সংস্কার করতে হবে। তো সরকারের পক্ষ থেকে এই রেল লাইনটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি শীঘ্রই রেল লাইনটি সংস্কার হয়ে গেলে রেলের মাধ্যমে ব্যালাস্ট পাথর সহ অন্যান্য পাথর পরিবহন করা সম্ভব হবে। তখন পাথর পরিবহন খরচ কম হবে, গ্রাহকরা মধ্যপাড়া পাথর গ্রহণে আগ্রহ প্রকাশ করবে। তখন আর এই মধ্যপাড়াতে এত পাথর মজুদ থাকবে না বলে আশা করছি। রেলের মাধ্যমে পাথর পরিবহন করা সম্ভব হলে খনি লাভজনক হবে এবং এ ধরনের যে জটিলতা বা মজুদের অভাবে খনি বন্ধ হওয়ার উপক্রম হবে না বলে আশা করছি। আন্তর্জাতিক মানের পাথর বাজারজাত করে ধীর গতির কারণে মধ্যপাড়া খনি বড় চ্যালেঞ্জের মুখে। রেল যোগাযোগ ও সরকারি প্রকল্প ব্যবহার নিশ্চিত হলেই এই সংকট অনেকটাই কমে আসতে পারে বলে জানান কর্তৃপক্ষ।